আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা এভরিওয়ান। আমরা সবাই আজকে সকাল সকাল একদম সূর্যমুখী ফুল বাগানে যাচ্ছি। আমরা এখন সূর্যমুখী ফুল বাগানের কাছাকাছি চলে আসছি। তো আসি এখানে দেখতেছি বিনে আমার আগে এখানে কুয়াশার জন্য কিছু দেখতে পাচ্ছি না। কুয়াশা একদম ডাকতেছে, এগুলো মেঘগুলো নিচে নামে আসছে আকাশ থেকে। তো আমি যদি এখানে ক্যামেরা নিয়ে একজন যদি দাঁড়িয়ে থাকে, আমি ওই পার দিয়ে যাই, কেউ আমাকে দেখবে না। এভরিওয়ান, আমরা যেদিক থেকে আসছি এদিকে কিছু এখন দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে সূর্যমুখী ফুল বাগান। তো এখানে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা সূর্যমুখী ফুল বাগানে আসার পর সূর্যমুখী ফুলগুলো দেখতেছি পূর্ব দিক দিয়ে, সবগুলো দেখতেছি পূর্ব দিক দিয়ে, শুধু এই একটা দেখতেছি পশ্চিম দিক দিয়ে। তো পূর্ব দিক দিয়ে যেহেতু সবগুলো দেখতেছি, আজকে মনে হয় পূর্ব দিক থেকে সূর্য উঠবে। তো এখানে দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে একটু একটু সূর্য উঠতেছে। তো আগে তো এমনি শুধু বইয়ের বাসায় পড়ছি আর এরকম ইউটিউবের মধ্যে শুনছি, মানুষ থেকে শুনছি, তবে সরাসরি দেখিনি। আজকে সরাসরি দেখতেছি, পূর্ব দিক দিয়ে দেখি এই সূর্যমুখী ফুলগুলো ফিরে আসছে। তো পূর্ব দিক থেকে দেখতেছি একটু একটু সূর্যের আলো আসতেছে। তো এই দিয়ে হচ্ছে চাঁদ। তো আপনারা দেখুন এখানে একটু একটু সূর্যের আলো হলে আর দিক দিয়ে দেখুন এই আর তিন দিক দিয়ে দেখতেছি একদম কুয়াশা, দেখুন আর তিন দিক দিয়ে একদম কুয়াশা। তো পূর্ব দিক দিয়ে দেখতেছি একটু একটু সূর্য উঠতেছে। সেভরিয়ান দেখুন এই সূর্যমুখী ফুলটা অনেক সুন্দর, অনেক কিউট, মাশাআল্লাহ। অনেক বছর পর এটা আমি জীবনের মধ্যে প্রথম দেখছি যে আমাদের ঘরের মধ্যে এরকম একটা গাছ আনছে ফুল গাছ উঠানের মধ্যে রোপণ করার জন্য। তো তখন আমি সরাসরি প্রথম দেখছি, আর তখন দেখার পর এখন ধরতেছি এই আপনার 7 বছর, আমরা তাহলে 8 বছর পর সরাসরি এরকম ধরতেছি। এমনি এরকম বড় বাগান অনেক দেখছি, তবে এরকম সামনে যাই দেখিনি। এরকম বড় বাগান অনেক দূর থেকে আমি অনেকবার দেখছি, অনেক বাগান দেখছি, তবে এরকম সরাসরি সামনে যাই এরকম দৌড়িনি আর ফুল বাগান দেখিনি, এরকম সূর্যমুখী ফুল বাগান। তো আজকে এই প্রথম আমি এত বড় বাগানের সামনে আর এখন ধরতেছি। তো এটা কি কারণে করছে বাগানটা বলতে পারি না, তবে আমার যেরকম লাগছে এগুলো মানে উনি সূর্যমুখী বীজ উৎপাদন করার জন্য এটা বাগানটা করছে। আর দেখুন সূর্যমুখী ফুল তখন কলি থেকে এরকম থাকে। তো এখান এই কলি থেকে এটা আস্তে আস্তে কুলতে এটার মধ্যে আসে। তো এটা সাইজ দেখুন, আর এটা থেকে এই সাইজ হয়, এই সাইজ থেকে তারপর আপনার এরকম ভরে সাইজ হয়, এটার মধ্যে আবার এই সাইজ, তারপর পিছনে দেখতেছেন বড়, এর চেয়েও বড় আছে, দেখুন এর চেয়েও বড় এখানে আছে। তো একদম এটাই বড়, এর চেয়ে আরো অনেক বড় বড় আছে ভিতরে, আর এটা একদম ঝুলে আছে, দেখুন আরো বড় বড়গুলো। তো যেগুলো একদম বেশি বড় হয় সেগুলো এটার মধ্যে একদম ঝুলে থাকে। তো দেখুন মাশাআল্লাহ অনেক বড়, এটার মধ্যে বীজ হয়ে গেছে এগুলো। তো দেখুন বাংলাদেশের মানুষ এমন মানুষ, মানে অন্যের ভালো একটু ভালো দেখলে, অন্যের জিনিস সুন্দর দেখলে থাকতে পারে না, না বলে মানে ওদেরকে না বলে ফুল ছিঁড়ে ফেলে। দেখুন একটা গাছ থেকে ছিঁড়ছে, একটা গাছ, দুইটা গাছ, তো দুইটা গাছ থেকে ছিঁড়ছে, এতগুলো গাছ থেকে ফুল নষ্ট করার পরেও দেখুন প্রায় 3-4-5টা গাছ থেকে আমার দেখার মতো এরকম 4-5টা গাছ শুধু গাছ আছে, ফুলগুলো ওরা নিয়ে গেছে। আর এখানে মানে ফুলগুলো ছিঁড়ে নিয়ে তো যায়নি, এখানে নষ্ট করে রাখে গেছে। তো দেখুন এখানে ফাঁসা এগুলো সব ছিঁড়ে ফেলছে, আর এখানে শুধু ফুলগুলো ফেলে গেছে। তো এখানেও একটা, তারপর গাছ দেখুন এখানেও, আর এখানে আরো অনেকগুলো দেখছি আমি, দেখুন এখানেও নষ্ট করে গেছে ফুলগুলো। তো ওরা তো নিয়ে যায় না, এমনি মানে ফুলগুলো নষ্ট করে যায়, মানে অন্যের ভালো দেখলে মানুষ থাকতে পারে না। দেখুন এখন এত মানে এগুলো ফুলগুলো যদি নিয়েও না যায়, এগুলো নষ্ট কেন করছে, মানে ওই মানুষটার যে মানুষটা করছে এগুলো দেখলে ওর মনে কষ্ট হবে না? তো এত সুন্দর সুন্দর ফুলগুলো নষ্ট করতেছে। সূর্যমুখী ফুল বাগানের পাশে এখানে ভুট্টা বাগান করতেছে মনে হয়, তো ভুট্টা বাগান করতেছে। এখানে দেখুন ভুট্টা গাছ মানে অনেকগুলো তো লাগাইছে, এখানে অনেক দূরে দূরে ভুট্টা উঠছে। তো আশা করি সূর্যমুখী ফুল বাগানটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে ভুট্টা বাগান থেকে। তো সূর্যমুখী ফুল বাগানটা যদি ড্রোন থাকতো শুট অনেক সুন্দর করে নিতে পারতাম, তো ড্রোন নাই বিদায় এত সুন্দর করে শুট নিতে পারতেছি না। আর এখানে পাশে হচ্ছে হালদা নদী, তো হালদা নদীর পাশে তো দুই পাশ দিয়ে একদম জঙ্গলের মতো গাছ ভর্তি। তো এখানে যদি কোনো মৌচাক বাঁধে থাকে এই সূর্যমুখী ফুল বাগান থেকে, আমি বলবো এই 9 নং ওয়ার্ডের ভিতর এই সূর্যমুখী বাগান থেকে মধু আহরণ করে, মানে 9 নং ওয়ার্ডের ভিতর পরিচয় দিয়ে 9 নং ওয়ার্ডের ভিতর যদি কোনো মৌচাক থাকে, আমি বলবো এত বড় সূর্যমুখী ফুল বাগান 9 নং ওয়ার্ডের ভিতর আর নাই, এটাই বড়। আর সূর্যমুখী ফুল বাগান করলে এখানেই হচ্ছে প্রথম। তো এখান থেকে মধু আহরণ করে ওরা মৌচাকের মধ্যে রাখবে। তো এখানে যতগুলো মৌচাক থাকবে আমি বলবো এখান থেকে ওরা মধু আহরণ করে তারপর মৌচাকের মধ্যে রাখছে। তো দেখুন এখানে দুইটা মানে ফুল নষ্ট করে গেছে। তো ওরা যেহেতু নষ্ট করছে এগুলো, তো এখানে ফেলে গেছে। তো এত দেখুন নষ্ট করে গেছে, এখানে কতগুলো বীজ, এগুলো সব কালো যেগুলো এগুলো সব সূর্যমুখী ফুল বীজ। তো সূর্যমুখী ফুল বীজ এরকম হয়, তো ওরা যেহেতু নষ্ট করে গেছে, তো এখানে আমি আপনাকে দেখাই বীজগুলো। দেখুন সূর্যমুখী ফুল বীজগুলো হয়েছে, দেখুন কত সুন্দর বীজ হয়েছে, আর ওরা নষ্ট করে গেছে। তো দেখুন তো এখানে অনেকগুলো নষ্ট করে গেছে, এগুলো আমি বুঝতেছি না ওরা যদি নিয়ে না যায় এগুলো কি কারণে সিরে এখানে নষ্ট করে রাখে গেছে। দেখুন কতগুলো ওদের বীজ নষ্ট করছে, দেখুন কতগুলো সূর্যমুখী ফুল বীজ নষ্ট করছে। তো এখানে কমসে কম অনেকগুলো বীজ হবে এখানে। তো এতগুলো বীজগুলো কেন নষ্ট করছে বুঝতেছি না ওরা।
তো এখানে দেখুন এতগুলো বীজগুলো ওরা কি জন্য নষ্ট করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখুন ওরা কতগুলো ফুল নষ্ট করছে। তো এখানে যেগুলো ফুল নষ্ট করছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আবার বলি না আমরা এগুলো আমরা সিঁড়ি নিই, এগুলো আমি সিঁড়ি নিই। তো এখানে অনেক মানুষ যেগুলো আসছে আশে দেখে দেখে সিঁড়ি গেছে, তো এগুলো অন্তত করে নিয়ে না জানি কি জন্য সিঁড়ি এখানে ফেলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখুন অন্যের লাভ দেখতে পারে না, মানে অন্যের ক্ষতি করার জন্য বসে থাকে বাংলাদেশের মানুষ, দেখুন কেমন হিংসাকর। তো দেখুন কতগুলো বীজ নষ্ট করছে। দেখুন এগুলো হচ্ছে সব সূর্যমুখী ফুল বীজ, এখানে কালো কালো যেগুলো আছে সব সূর্যমুখী ফুল বীজ, সব এগুলো নষ্ট করে গেছে ওরা। বলবো যারা এরকম নষ্ট করতেছেন আপনারা আল্লাহ দোহাই আপনারা এরকম মানে অন্যের বাগান নষ্ট করিয়েন না। আর আপনার যদি কোনো ছবি মারার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, আপনারা এমনি প্রয়োজনে ছবি মারেন, তবে এরকম নষ্ট করে যাইয়েন না, কারণ এরকম নষ্ট করবেন অত আপনি ওর এই জিনিসটা নষ্ট করতেছেন, ও দেখতেছেন আল্লাহ তো দেখতেছে, তো আল্লাহ তো দেখতেছে আপনি ওর এই জিনিসটা ক্ষতি করছেন, আল্লাহও আপনারও একটা না একটা জিনিস ক্ষতি করবে, কারণ আপনি অন্যের ক্ষতি করতেছেন মানে আপনারও একটা না একটা ক্ষতি হচ্ছে। এখানে ভিতরে ঢুকতেছি, শুধু ভিতরে ঢুকতেছে আবার গাছ নষ্ট করে ঢুকতেছে, এটা বলি না এটা কার বাগান আমি জানি না, আমরা নষ্ট করে কোনো লাভ নাই। তো এইদিকে এখানে শুধু একটা রাস্তার মতো রাখছে, এটা মানে আসলে একটা আইল, এখানে চট্টগ্রামের ভাষায় আইল বলে। তো এটা দিয়ে আমি যাচ্ছি, এখানে সব গাছ দেখতেছি এগুলো অগাছা বিশাড়ালি বলে এগুলো। তো এইদিকে যাচ্ছি আমি গাছ ফুল গাছ নষ্ট করতেছি, তো এইদিকে যাচ্ছি। তো এখানে ঢুকতেছি ছবি মারার জন্য, অনেক ছবি মারবে আর আমি আপনাকে কিছু শুট দেখার জন্য তো ভিতরে ঢুকতেছি। দেখুন মাশাআল্লাহ এই সূর্যমুখী ফুল গাছটা আমার চেয়ে বড় বড়, প্রায় এগুলো 6 হতে 7 ফিট উঁচু। তো আমি 5 ফিট 4 ইঞ্চি মনে হয় নাকি 5 ইঞ্চি, তো এগুলো 6 হতে 7 ফিট উঁচু। দেখুন মাশাআল্লাহ এই সূর্যমুখী ফুল গাছটা দেখুন, এটার এখনো কলি এখনো ফুল ফুটে নেই। এটা দেখুন আমার চেয়ে অনেক উঁচু, আমি 5 ফিট 4 বা 5 ফিট 4 ইঞ্চি বা 5 ইঞ্চি। তো এগুলো হচ্ছে একটা গাছ 6 ফিট থেকে একদম 7-8 ফিট পর্যন্ত উঁচু, এগুলো অনেক উচ্চতাগুলো 7-8 ফিট পর্যন্ত হবে। তো এখানে ফুল বাগান দেখুন মাশাআল্লাহ, আমি যদি ওরা যদি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি যদি এখানে ভিতরে ঢুকি আমাদের দেখা যাবে না। মাশাআল্লাহ এরকম ঘন করে গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে অনেক বড় বড় ফুল আছে। তো এটা মূলত কি কারণে করছে বলতে পারি না, আচ্ছা এটা মূলত বীজের জন্য করছে। তো বীজগুলো ওরা এমনি বিক্রি করবে নাকি ওদের গরুকে খাওয়াবে আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু ওরা জানে, আমরা জানি না। সেপ্রান দেখুন সূর্যমুখী ফুলগুলো এদিকে ফিরে আছে, মানে আপনাকে প্রথমেই বলছি পূর্ব দিক দিয়ে সূর্যমুখী ফুলগুলো ফিরে আছে, এদিকে হচ্ছে পশ্চিম দিক। তো পূর্ব দিক দিয়ে দেখুন এই সূর্য উঠতেছে একটু, পূর্ব দিক দিয়ে দেখুন সূর্য উঠতেছে একটু, ওই তো ওইদিকে হ্যাঁ পূর্ব দিকে সূর্য উঠতেছে একটু দেখুন একদম। তো ওইদিকে সূর্য উঠতে আমি এদিক দিয়ে এগুলো দেখে আপনাকে দেখুন ছোট্ট এখনো 1 ফিট হয়েছে, 2 ফিট হয় নাই। এই ভুট্টা গাছগুলোর মধ্যে দেখুন মাশাআল্লাহ ভুট্টা ধরার জন্য কলি চলে আসছে। তো দেখুন এইগুলো ভুট্টা, এই গাছটা ধরুন 1 পিচে একটু উঁচু হবে, 2 পিচে অনেক কম। তো এটার মধ্যেও দেখুন মাশাআল্লাহ কতগুলো ভুট্টা, কতগুলো ফলন দেখুন মাশাআল্লাহ। আর নাজিরহাট রেল স্টেশনের মধ্যে এখন রেল আসছে, সেই রেলের ইঞ্জিন সাউন্ড এখানে পর্যন্ত শোনা যাচ্ছে, আমরা শুনতেছি কিনা বলতে পারি না। তো আমরা শুনতেছি কিনা বলতে পারি না, কিন্তু এখানে শোনা যাচ্ছে একদম ইঞ্জিনের সাউন্ড পর্যন্ত শোনা যাচ্ছে। কিন্তু এখান থেকে রেল স্টেশন প্রায় অনেক দূরে, প্রায় 4-5 কিলোর চেয়ে বেশি দূরে। এটা 6টা রেল রওনা দিছে। আমাদের থেকে যাইতে হচ্ছে, এখন এখানে আসতে অনেক দেরি হয়েছে। তো যাইতে হচ্ছে কারণ ওরা দুজন আমাকে রাখে গেছে গা। তো এখন আমি এখানে আপনার জন্য সূর্যটা দেখানোর জন্য দাঁড়িয়ে থাকছি, তবে সূর্যটা দেখাতে পারতেছি না। দুঃখের বিষয় হচ্ছে সূর্যটা আপনাকে দেখাতে পারতেছি না, কারণ আজকে সূর্যটা উঠতে অনেক লেট করে ফেলতেছে, সেই জন্য দেখাতে পারতেছি না। এগুলো দেখুন এদিক দিয়ে একটু সূর্য উঠে যাচ্ছে, এর ভিতরে দেখুন এখানে অনেকগুলো কুয়াশা, দেখুন আপনার ক্যামেরার মধ্যে ভালো মতো দেখতেছি কিনা বলতে পারি না। এখানে পুরো দেখা যাচ্ছে, মানে এখানে লাগতেছে এমন লাগতেছে একদম আকাশ থেকে মেঘ নিচে নামে আসছে। তো দেখুন এই একদম মেঘের মতো, আমার চারিদিকে একদম মেঘের মতো। তো এখন আমার চাচাতো ভাই আর আমার ফুফাতো ভাই ওই বাদ দিয়ে ওইখানে গেছে, ওরা বেশি দূর যায়নি, তবুই ওদেরকে দেখুন দেখা যাচ্ছে না, ওরা দিক দিয়ে গেছে। সেভেন আজকে ব্লগের মধ্যে শেষ, কোনো ভুল করে থাকলে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। আর এখন আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।